কিশোর গ্যাং ও মাদক সেবনকারীদের দখলে খেলাধুলা থেকে বঞ্চিত শিশু কিশোর ময়মনসিংহের চুরখাই এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী নাজিরাবাদ উচ্চ বিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের মাঠটি বখাটে ও মাদকসেবীদের দৌরাত্ম্যের কারণে বর্তমানে স্থানীয় তরুণ ও শিক্ষার্থীদের জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যা নামলেই এই মাঠটি কিশোর গ্যাংয়ের আড্ডা ও মাদক সেবন এবং শারীরিক সম্পর্ক নিরাপদ স্থানের পরিণত হয়, যার ফলে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের স্বাভাবিক খেলাধুলা ও তরুণ প্রজন্মের শারীরিক বিকাশ। যে মাঠটি ছিল এ সময় শিশু কিশোর ও তরুণদের কোলাহল আর খেলাধুলার প্রাণকেন্দ্র, সেটি এখন অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে কিছু মাদক সেবন ও জুয়ারি এবং কিশোর গ্যাংয়ের নিয়মিত আড্ডাস্থলে রূপ নিয়েছে। স্কুল মাঠ সাধারণত শিক্ষার্থীদের শারীরিক বিকাশ ও মানসিক অবসাদ দূর করার প্রধান স্থান। তবে বর্তমান পরিস্থিতিতে সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ায় স্কুল কর্তৃপক্ষের মাঠের প্রাচীন মূল গেটে তালা ঝুলিয়ে দেওয়া সাময়িক সমাধান হলেও এর ফলে শিক্ষার্থীদের স্বাভাবিক খেলাধুলা ও শারীরিক চর্চা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দা ও তরুণদের সাথে কথা বলে জানা যায়, মাঠটি বন্ধ থাকায় তারা বিকেলে কোনো প্রকার শারীরিক চর্চা বা খেলাধুলা করতে পারছে না। ফলে খেলাধুলার সুযোগ হারিয়ে মাদক ও ডিজিটাল আসক্তির ঝুঁকিতে পড়ছে স্থানীয় তরুণ সমাজ। এতে অভিভাবকরা যেমন আতঙ্কিত, তেমনি সমাজের সুশীল নাগরিকরাও শঙ্কিত। অন্যদিকে অলস সময়ে তরুণ সমাজের একটি বড় অংশ ডিজিটাল ডিভাইস বা অন্য কোনো নেতিবাচক দিকে আসক্ত হওয়ার ঝুঁকিতে পড়ছে। নাম প্রকাশে শর্ত দেওয়ায় স্থানীয় এক তরুণ জানান, মাঠের গেটে তালা দেওয়ায় অপরাধীরা হয়তো সাময়িক দূরে আছে, কিন্তু আমাদের মতো সাধারণ খেলোয়াড়রা শাস্তি পাচ্ছি কেন? দ্রুত কিশোর গ্যাং ও মাদকসেবীদের উৎখাত করে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে ময়মনসিংহ জেলা প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি। তার সাথে আমরা চাই খেলার মাঠটি সবার জন্য উন্মুক্ত হোক, তবে অবশ্যই নিরাপদ পরিবেশে, এলাকার সচেতন নাগরিক ও প্রশাসনের নিয়মিত নজরদারি দিয়ে। খেলার মাঠটি পুনরায় উদ্ধার করে সুস্থ পরিবেশ ফিরিয়ে তরুণদের জন্য তা উন্মুক্ত করে দেওয়া এখন সময়ের দাবি।